কিঞ্চিত আল্লাহর হুকুমের খেলাপ করা, বিরোধিতা করা কোনো সৃষ্টির ক্ষমতা নাই। উদাহরণস্বরূপ যদি দেখেন, মাথার উপরের আকাশ খুঁটি ছাড়া দাঁড়ানো, আল্লাহর বিরোধিতা করার কোনো ক্ষমতা নাই। জিবরিল আলাইহিস সালাম এত বিশাল, 600 ডানা, সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢাকা যায়। রাসু ফাওকা সাবে সামাওয়াত, আসল রূপ ধারণ করলে মাথা 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতাস সারা, পাও বিলকুল তলদেশে চলে যায়, কিন্তু বিরোধিতা করার কোনো ক্ষমতা নেই। কারণ আল্লাহ বাধ্য করছেন আমাদেরকে, আল্লাহ হুকুম দিতেছেন, বাধ্য করবেন না। বিদায় সবার কাছে অনুরোধ থাকবে, খুব মনোযোগ দিয়ে শুনবো, কেননা এই 2টা হুকুমের উপরে একটা জিনিস নির্ভর, সেটা হলো আজকের মজলিস বা আজকের মজলিস দ্বারা বা আজকের মজলিসের মাধ্যমে রহমত পাওয়া না পাওয়া নির্ভর করে এই 2 জিনিসের উপরে। আয়াতে আছে লাআল্লাকুম তুরহামুন। এই জন্য অনুরোধ থাকবে, যতক্ষণ কথা হয় বা আমি যতক্ষণ শুনি, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, পরিবেশটাকে বিলকুল নড়াচড়াহীন রাখবো। কেননা মেরে দোস্ত, সত্য এটাই, দুনিয়াতে যত সমস্যাই থাকুক না কেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা একটা, সেটা হলো মৃত্যুর পরের সমস্যা, যেটাকে আখিরাতের সমস্যা বলে। এটা সবাই সম্মুখীন হবে। দুনিয়ায় তো এরকম এলাকায় থেকেও জীবন কাটে না, আবার গুলশান বনানী থেকেও জীবন কাটে, আবার একই গতিতে কাটে, গতিটা কিন্তু একই। এমন না যে গুলশানের গতি ভিন্ন এখানের গতি ভিন্ন, এমন না, ঘড়ির কাটার গতি একই, সূর্যের উঠা ডুবা একই, ঠিক না? ঋতু একরকমই, ঠিক না? 6টা ঋতু বাংলাদেশে, ঋতুগতভাবেও একই, যদিও পরিবেশগতভাবে ভিন্ন। পরিবেশগতভাবে মনে হয় বুঝাইতে পারি নাই। পরিবেশগতভাবে গুলশান উন্নত পরিবেশ, এটা হয়তো অনুন্নত পরিবেশ, ঠিক না? গুলশানে বড় উচ্চমানের লোকেরা থাকে, এইখানে হয়তো মধ্যবিত্ত নিম্নবিত্ত থাকে। আর এইখানেরও যাদের সামর্থ্য আছে, তারা এইখানের ভাড়া উঠায় গুলশানে নিয়ে খরচ করে, ঠিক না? আবার সভাপতি রাগ হয়ে যায় কিনা, এইখানের ভাড়া উঠায় গুলশান বনানী ধানমন্ডি নিয়ে কি করে খরচ করে। আখিরাতের মাসলা আমাদের একটাই, সবার সমান, এটার ভিতরে কোনো পার্থক্যতা নেই। বরং আমি বলবো, এই এলাকার মানুষের জন্য আখিরাতের মাসলা বড় সহজ।
গুলশান বনানীর তুলনায় মধ্যবিত্ত আর নিম্নবিত্ত শ্রমিক পেশার মানুষের জন্য তো আখিরাতের মাসলা আরো সহজ। এদের জন্য একটা সুসংবাদ আছে যেটা কারো জন্য নাই। আর একটা শব্দ বললে রাগ হয়ে যাবেন কিনা বলবো? যাদের নুন আনতে পান্তা ফুরায়, পান্থা আনতে নুন ফুরায়, এদের জন্য তো আখিরাতের সমস্যা খুব সহজ, সমাধান সহজ। মাসলা সমস্যার সমাধান খুবই সহজ। সহজ যদি না হইতো তাহলে এত বড় একটা দোয়ার অধিকারী হইতো না। আর দোয়াটাও কার জানেন? কোন সাধারণ মানুষের না, আমাদের মতো হুজুরদের না, পীর সাহেবের না, মৌলানার না, মুফতির না, মুহাদ্দিসের না, সৃষ্টির সর্দারের দোয়া। সৃষ্টির সর্দার দোয়া, সৃষ্টির রাজা, সৃষ্টির কুল শিরোমণি। এটা বললে কোনো বাহুল্য হবে না যে যাকে তৈরি না করলে মনে হয় কিছুই হইতো না। যার রহমতের ছোঁয়া দিয়ে আল্লাহ সবকিছু তৈরি করছেন, নাইলে কেন বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? আপনার রহমতের ছোঁয়া দিয়ে সব তৈরি। যদিও উলামায়ে কেরাম জন্ম তারিখ মৃত্যু তারিখ বলবো যে 12 রবিউল আউয়াল জন্ম নিছেন, আবার 12 রবিউল আউয়াল দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু আমি ঘুরাইলে আপনাদেরকে একটু আগে নিয়ে যেতে পারি, বললে কোনো ভুল হবে না। সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে যাকে আল্লাহ সম্বোধন করছেন, হুজুর মানতে চান? সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে আমাদের নবীজিকে আল্লাহ সম্বোধন করছেন, তাও শব্দে বলে সামনে বসায়া করছেন। নাইলে ইন্নাকা লামিনাল মুরসালিন বলতে পারতেন না। ইন্নাকা গ্রামার বলে, আরবি গ্রামার, যে মনে হয় আমাদের নবীজি সামনে উপস্থিত ছিল, বসা ছিল। কোন রূপে ছিল এটা জানি না, কিন্তু ছিল। তাইলে আল্লাহ ইন্নাকা বলে কি করে? ইন্নাহু বলা দরকার ছিল, কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি নবী হিসাবে ঘোষিত। উনি দোয়া দিছে, উনি দোয়া, আহিনি মিসকিনা আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এটার ভিতরে 2 শ্রেণীকে আনা যায়। একটা হলো মধ্যবিত্ত, যারা কাউকে দিতেও পারে না, আবার কারো কাছে চাইতেও হয় না, নিজেরটা দিয়ে কোনো মতে জোড়া তালি দিয়া জীবন কাটায় যাইতেছে। আরেক দল হলো যারা নুন আনতে পান্থা ফুরায়, পান্থা আনতে নুন ফুরায়। 1 তারিখে পাইলে 25 তারিখে ফুরায় যায়। 1 তারিখে পাওয়া বোঝেন? বেতন পাইলে পুরা মাস কাটাইতে পারে না, 2, 4, 5 দিন যায় শর্ট হয়ে যায়, বাকি খাইতে হয়। ঠিক না? এদেরকে আল্লাহ রাসূল দোয়া দিছেন যে আল্লাহ, আমি কিয়ামতের দিন এদের সাথে উঠতে চাই। কেন জানেন? যদি আজকে সমস্যাটা সমাধান করলো, দুনিয়ার আধিপত্য যেরকম কয়েক শ্রেণীর হাতে, দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর হাতে, তাইলে এই প্রবাদ বাক্য কেন আসলো? কেন এই প্রবাদ বাক্য আসলো যে টাকা দিলে কাঠের মূর্তিও হা করে?
যাদের কাছে অর্থ আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে, যাদের কাছে অঢেল সম্পদ আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে, ঠিক না? যাদের কাছে শক্তি আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে, যাদের হাতের মুঠায় ক্ষমতা আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে, ঠিক না? কিন্তু আপনার আমার কাছে কি আছে? তো দুনিয়ার আধিপত্য অনেক মানুষের কাছে, কিন্তু জান্নাত আখিরাতের আধিপত্য হবে এক দলের কাছে, আর কারো কাছে না। যদি ওই দলের কাছে আধিপত্য না হইতো তাহলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোমাদের হিসাবও নাই কিতাবও নাই। বোঝা গেল হিসাব লেখার কিতাবটা নাই, যেটার ভিতরে লেখা থাকে ওই কিতাবটাও নাই, বিদায় হিসাবই নাই। চলো জান্নাতে চলো। দুনিয়াতে যে ভোগ করতে পারে না এটার একটা ব্যথা তো দিলে আছে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কি বার্গারের দোকানের সামনে দিয়ে গেলে একটা ব্যথা লাগে না? হ্যাঁ না লাগে না? সবার মনে হয় লাগে না, ঠিক না? চাইনিজ হোটেলের সামনে দিয়ে গেলে একটা ব্যথা লাগে না? ভালো ভালো কাচ্চির দোকানের সামনে দিয়ে গেলে লাগে না? ভালো ভালো পোশাক পরিচ্ছেদ দেখলে লাগে না? সুন্দর সুন্দর বাড়ি দেখলে লাগে না? গাড়ি ঘোড়া দেখলে লাগে না? ওই যে দিলে একটা ব্যথা জমা আছে, এই জন্য ওই দিন আল্লাহ ঘোষণা দিবে তামাত্তাউ খামসুমিয়াতি আম। তোমাদের ব্যথাটা দুনিয়াতে তোমরা দূর করতে পারো না, কেননা করতে গেলেই দেখছো আজকে আর নুন হবে না, ঘরে আর চুলা জ্বলবে না, বিবি বাল বাচ্চার খাওয়া হবে না, আমি নিলে একটা খায়া গেলাম, ওরা না খায়া থাকবে। ওদের দিকে চাই আর কোনদিন দিলের ব্যথা দূর করা সম্ভব হয় নাই। সত্যই তো, আশা তো আশাই থেকে যায়, ঠিক না? হ্যাঁ, ওরকমই আর কি। মাথা ডাকলে পাও খুলে যায়, পাও ডাকলে মাথা খুলে যায়। আল্লাহ বলবে তোমাদের আশার ব্যথা আমি দূর করব, 500 বৎসর তোমরা জান্নাতেরটা খাবে, তারপরে আমরা ধনীদেরকে ঢুকতে দিব। জান্নাতের নেয়ামত তোমরা 500 বৎসর ভোগ করো। যদি আজকে এক সমস্যার সমাধান করতে পারি, সেই সমাধান হলো আখিরাতের সমাধান। যদিও আমাদের জন্য সহজ, কঠিন না। এই পরিবেশের মানুষের জন্য, এইখানের 90% মানুষের জন্য সহজ, আমি বিশ্বাস করি। হ্যাঁ, এইখানের 90% মানুষ যদি চলে যায় তাহলে বাড়িগুলা বৎসরের পর বৎসর ফাঁকা থেকে যাবে। না মনে হয় রাগ হয়ে গেল? সত্য তো, 90% মানুষের জন্য সহজ। কসম খোদার, আমার কথা মানেন, আজকে সহজ আমাদের, কিন্তু একটা বাধা আছে, আমাদের মন এই কথাটাকে মানতে দেয় না। এই জন্যই আল্লাহ রসুল একটা চিৎকার দিছিলেন, আল্লাহ রসুল চিৎকার দিছিলেন, আল্লাহ রসুল চিৎকার দিছিলেন, আখাফু মা আখাফু আলাইকুম, আমি তোমাদের উপরে ভয় পাইতেছি। আবার বলতেছে কান খুলা শুনো, আমি ভয় পাইতেছি। বলছে কয়টা? বলছে দুইটা। দুটা বলছে তাউলুল আমাল, তোমরা মনের জ্বালা পুরাণের আশা নিয়ে দৌড়াইতে থাকবে, খালি তোমরা লম্বা লম্বা আশা করবে। আর দ্বিতীয় হলো ইত্তেবাউল হাওয়া, তোমরা মন মতো চলবে।
আজকে খোদার কসম আমরা আশা পূরণের জন্য দৌড়াইতেছি, আবার মন মতো চলতেছি। এই মন মতো চলাটা আমাদের মাঝে বাধা। মনের বিরুদ্ধে যেতে পারতেছি না, নিজের বুঝের বিরুদ্ধে যেতে পারতেছি না, নিজের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারতেছি না। না তা না হইলে, যদিও আপনাদের গলিতে পিচ নাই, পিচ ডালা গলি না, রাস্তাঘাট তত উন্নত না, বৃষ্টি হলে পানি পানি হয়, ঠিক না? কিন্তু রব্বে কাবার কসম, জান্নাত আপনাদের গলি দিয়া গড়ে। জান্নাত আমাদের বিলকুল কাছে। আমার কথা মানেন, জান্নাত বিলকুল কাছে। শুধু একটা সমস্যার সমাধান করতে হবে, সেটা হলো আখিরাতের সমস্যা। আখিরাতের সমস্যা একটা একটা করে দেখাইলে সারা রাত চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য হাদিসে আছে, যারা দুনিয়াতে কাপড়ে কষ্ট করছে, হুজুর বলো কিয়ামতের দিন সর্বপ্রথম ওদেরকে জান্নাতের পোশাক পরানো হবে। যারা দুনিয়াতে খাওয়ায় কষ্ট করছে, আল্লাহর রাসূল বলছে কিয়ামতের কঠোরতা ওদের কাছ পর্যন্ত আসবে না, ওরা কঠোরতা দেখবেই না। আমি পুরো হাদিস দিতেছি, আল্লাহর রাসূল বসে নামাজ পড়তেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, আপনি বসে কেন নামাজ পড়েন? তো বলছে, ক্ষুধা ক্ষুধা ক্ষুধার কারণে দাঁড়াইতে পারতেছি না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি চলে আসছে, যে আপনার মতো ব্যক্তিত্ব, যার জন্য সব তৈরি, যিনি কদম বাড়াইলে আরশে যায় পৌঁছে। কি আরশে যান না? আরশে যান না? যার জন্য সমস্ত সিস্টেমকে অফ করে দেওয়া হয়। হুজুররা বলুক, মেরাজের রাত্রে সব সিস্টেম অফ, আল্লাহ সিস্টেম অফ করে দিছে, যে আমার বন্ধু আজকে আমার কাছে আসতেছে, কোন সিস্টেম আজকে চলবে না, একটাই চলবে, সেটা আমার বন্ধু আমার কাছে আসবে আর আমার পাশে বসবে আর আমার বন্ধুর সাথে আমার কথা হবে, শুধু এতটুক চলবে, আর কোনো সিস্টেমই চলবে না। নাইলে এক রাত্রে এত দূরে ঘুরে আসে কি করে? হুজুররা বলুক আমাকে, যার জন্য সমস্ত সিস্টেম অফ করে দেওয়া হয়, উনি বৈশা নামাজ পড়তেছে ক্ষুধার তাড়নায়। তারপরে বলতেছে, আবু হুরায়রা লা তাবকি ইয়া আবা হুরায়রা, কাদিস না, ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠোরতা আমাদেরকে ছুঁইবে না যারা দুনিয়াতে খাওয়ায় কষ্ট করছে, মন মতো খাইতে পারে না, শুধু দিল জ্বলছে আর জ্বলছে, ঠিক না? রাগ হয়ে গেলে? হ্যাঁ, এই মজলিসে বেশিরভাগ মানুষ হবে কোরবানির দিন একসাথে 5 কেজি গোশত পাকায়া কি পেয়ালা ভৈরা বসা খাইছে, এরকম লোকের সংখ্যা এখানে কম হবে। সত্য তো না? রাগ হয়ে গেলেন? হবে, কিছু লোক হবে যারা কোরবানি দিছে, বাকি বেশিরভাগই দেয় না এইখানে, ঠিক না? মন চায় নাই না? চায় নাই? যে একটু প্লেট বইরা গোশত নিয়া কমসে কম একটা দিন খাই, কিন্তু ওই দিনও জিল জ্বলছে, ঠিক না? কেউ হয়তো এরকমও হইতে পারে যে চাইতেও পারে না, বলতেও পারে না, কারো মনেও আসে না, কেউ দেয়ও নাই, সারাদিন পরে বিকালে যায় হয়তো
ওই উন্মুক্ত বাজার থেকে 1 কেজি কিনা এসা ছেলেদের মনে, বাচ্চা কাচ্চার মনে সান্ত্বনা দিছে, ঠিক না? সত্য তো? ইনশাআল্লাহ সবর করেন, একটা সমস্যা সমাধান করেন। কিয়ামতের কঠোরতা আপনাদের কাছ পর্যন্ত, আমাদের কাছ পর্যন্ত আসবে না যদি একটা সমস্যার সমাধান করতে পারি। সেটা হলো আখিরাতের সমস্যা। কোথায় আছি এটা দেখেন না, কি খাই এটা দেখেন না, কি পড়ি এটা দেখেন না, কোন ঘরে থাকি এটা দেখেন না, ব্যবহারে কি আছে এটা দেখেন না, দুনিয়ার অবস্থা কি এটা দেখেন না, দেখেন আখিরাতের সমস্যা সমাধান কিনা। সমাধান হলে আপনি রাজা, কসম খোদা। হুজুররা আছে, মানবে কিনা জানি না, আমি হাদিস দিয়েই দিই। কিয়ামতের দিন এই সমস্ত লোকের ফেরেশতা ডাকবে গরিবদেরকে, ইতু ইলাল হিসাব। সমস্ত গরিবরা বেকার হয়ে বসবে, আইয়ু হিসাবিন না, আমাদের হিসাব কিসের রে? কিসের হিসাব? তর্ক বিতর্ক চলবে, কেননা কিয়ামতের মাঠ হিসাবের দিন। আল্লাহ জিজ্ঞেস করবে এরা কারা, তর্ক বিতর্ক কেন? আল্লাহ জানেন। তো ফেরেশতারা বলবে গরিবের দল, হিসাবের জন্য ডাকছি, এই জন্য হিসাব দিতে চায় না, উল্টা বলতেছে কিসের হিসাব। আল্লাহ বলবে কেন দিবে না এটা বলো, জিজ্ঞেস করো। তো জিজ্ঞেস করবে কেন দিবে না? মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো ব্যালেন্সই ছিল না, আবার কিসের হিসাব? ব্যালেন্স বোঝেন? ব্যালেন্স কি? কি ব্যালেন্সই তো ছিল না, কিসের হিসাব? তো ফেরেশতারা বলবে আল্লাহ ব্যালেন্সই বলেছিল না, এই জন্য হিসাব দিতে রাজি না, হিসাব দিবে না। তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদের ব্যালেন্স নাই, সত্য বলছে, সত্য। আমি তো বলি ওলামা একমত হবে কিনা জানি না, দুনিয়ার কত বড় ঐক্যজোট তো কিয়ামতের মাঠে হবে। সারা দুনিয়ার গরিবরা এক হয়ে যাবে, স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহু মালা। আমাদের আবার কিসের হিসাব? মালই তো নাই, মালই তো ছিল না। তখনই আল্লাহ ঘোষণা দিবে এদেরকে বলো জান্নাতে চলে যেতে হিসাব কিতাব ছাড়া। তামাত্তাউ 500 আম, 500 বৎসর যেন এরা জান্নাতের নেয়ামতকে ভোগ করে। শুধু একটা সমস্যার সমাধান, আখিরাতের সমস্যার সমাধান। প্রত্যেক ব্যক্তি কিভাবে করবে? প্রত্যেক ব্যক্তি, গরিব কিভাবে করবে, নারী কিভাবে করবে, যুবক কিভাবে করবে, শাসক কিভাবে করবে, শাসিত কিভাবে করবে, প্রত্যেক মানুষের অবস্থা অনুযায়ী, পজিশন অনুযায়ী আল্লাহ এক মডেল আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন, এক নমুনা পাঠাইছেন, এক স্যাম্পল পাঠাইছেন, এক আদর্শ পাঠাইছেন, এক কান্ডারি পাঠাইছেন, কান্ডারি, যিনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন নারীর জন্য আদর্শ হইয়া, যুবকের জন্য আদর্শ হইয়া, পুরুষের জন্য আদর্শ হইয়া, ধনীর জন্য আদর্শ হইয়া, গরিবের জন্য আদর্শ হইয়া, রাজার জন্য আদর্শ হইয়া, প্রজার জন্য আদর্শ হইয়া, যে যতটুক পজিশন দুনিয়াতে রাখে ওই পজিশন অনুযায়ী আদর্শ হয়ে আসছেন। মেরে দোস্ত, আমি তো বললে ওলামা মানবে কিনা। চুটকি চিনেন? চুটকি, এটারে চুটকি বলে, তুরি বলে, তুরি।
কি উর্দুতে বলে চুটকি, বাংলায় বলে তুরি। তুরিতে যেন সমস্যাকে সমাধান করতে পারে। উদাহরণ দিলে বুঝে আসবে, নাইলে কেন এক রাত্র ৮৩ বৎসর হইতো? এক রাত্র হতো, সত্য তো? কোথায় আছে? কোরআনে আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রে সমস্যার সমাধান। আরে এক রাত্র তো বহুত দূর হয়ে গেল, লম্বা হয়ে গেল। এখন কয়টা বাজতে শুরু করছে? 10টা, ঠিক না? হ্যাঁ, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে ফজর শুরু হবে 3:55-তে। 3:55-তে 3:55-তে ফজর শুরু আজকে। 4টা না, 3:55-তে। 1 মিনিট বেশি বললাম তাও। 3:55-তে আজকে ফজর শুরু। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে রাত্রে। আল্লাহ প্রথম আকাশে চলে আসছে। হায় হায়, আমার তো মনে হয় এই মজমার জন্যই আসছে। এখানে বেশিরভাগ মানুষই করব, পেটের টান যদি না থাকতো তাহলে সারাদিন আল্লাহ আল্লাহ করতাম। এটাই তো আপনাদের মুখে, ঠিক না? রাগ হয়ে যাবেন? পেটের টানেই তো কিছু করতে পারি না, ঠিক না? হ্যাঁ, আমার মনে হয় এদের জন্যই আল্লাহ প্রথম আকাশে চলে আসছে। এখন চলে আসছে অলরেডি। যারা পেটের টানে সারাদিন একবারও আল্লাহ বলতে পারে নাই, ওদের জন্যই ঘোষণা নিয়ে চলে আসছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। কে আসিস এই কথা বলে হাত উঠাবি যে পেটের টানে তো সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, আর এখন তো শরীরের টানেও বসতে পারতেছি না। শরীর চায় ঘুম, শরীর চায় বিছনা, শরীর চায় আরাম। তো আল্লাহ বলে ঠিক আছে, শরীর একদিকে টানতেছে, সারাদিন পেট আরেক দিকে টানছে, তুই হাত উঠে বইলা দে না আল্লাহ মাফ করা দেন। আমি তো মাফ করার জন্যই চলে আসছি। কিন্তু আফসোস তো আমার মজমার উপরে, একজনও তো ঘুমানোর সময় এই কথা বইলা ঘুমায় না যে সারাদিন পেটের টানে আর এখন হলো শরীরের টানে। তোমার সামনে তো একটুও দাঁড়াইতে পারি নাই, একটুও বসতে পারি নাই, কমসে কম হাত উঠাই ঘুমায় গেলাম। একজনও তো এই মজমায় ডেলি তওবা করে না। বলেন আমাকে, আমি তো বুখারী শরীফের হাদিস দিতেছি, আল্লাহ তো অঙ্গীকার দিছে, তুই হাত উঠাইলে আমি মাফ করে দিব। কেননা তুই আমার বন্ধুর উম্মত। হ্যাঁ হ্যাঁ, বন্ধুর বন্ধু কি হয়? বন্ধুর বন্ধু, আরে বলেন না, বন্ধুর বন্ধু আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর উম্মত হলো বন্ধুর। বন্ধুর বন্ধু হলো উম্মত। উম্মত যদি বন্ধুই না হইতো তাইলে বন্ধুকে কেন আল্লাহ বলতো হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম? হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এই 3 শব্দ বোঝায় আমরাও আল্লাহর রসুলের বন্ধু। নাইলে পানি তো হাসান হোসেনের জন্য ঝরতেছে না, ঝরছে কিন্তু এতটুকু জোরে নাই আমাদের জন্য যতটুকু জোরছে। আমি হাদিস দিতেছি, জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাব কি,
যখনই দেখি চোখে পানি কেন, বসে উম্মতের জন্য চোখের পানি কখনো থামে না। তাইলে যখন আমরা বন্ধুর বন্ধু, তাইলে আমরা আল্লাহরও বন্ধু। বন্ধুকে কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড় করায় তো করায় কি করে? বোঝা গেল বন্ধুকে কাঠগড়া, যদিও এটা কাঠগড়া, এলাকার নাম কি? যদিও এলাকার নাম কাঠগড়া, কিন্তু বন্ধুর উম্মতকে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাইতে চান না। এই জন্যই তো ডেলি রাত্রে এসে ডাকেন যে তোমরাও তো আমার বন্ধু। আবার আরেকটা ভালো মতে শুনেন যে বন্ধুর সাথে আমার ডিট হয়ে গেছে, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে কিয়ামতের দিন আমি লজ্জিত করব না। হায় হায় হায়, সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করেই ছাড়বো, নাইলে এই ঘোষণা তো কাউকে দিলেন না। ১৬ লক্ষ নবীর ভিতরে কারো কানে আল্লাহ এই ঘোষণা দেন নাই, কানে না। এরকম টোল পিটায়া ঘোষণা কোন নবী রসুলকে দেন নাই, যেটা বন্ধুকে দিছেন। সাল তুতা সাফি তুসাফা, আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। বিদায় আল্লাহ আমাদেরকে সমস্যা সমাধান করার জন্য, যারা বলে আমরা পেটের টানে, রিক্সাওয়ালাকে বললে হুজুর মন তো চায় পেটের টানে পারি না। আপনারও মনে হয় এরকমই বলবেন, যুবক মনে হয় এরকমই বলবে, মা বোনরা মনে হয় এরকমই বলবে, যদি আওয়াজ এদের কাছে পৌঁছা থাকে। আমার সবাই এক কথাই বলবে, পেটের টানে পারি না। কেউ বলবে সংসারের টানে পারি না, কেউ বলবে বিবি বাল বাচ্চার টানে পারি না। আর রাত্র যখন হয় তো শরীরের টানে পারি না। শরীর কি চায়? কি চায়? শরীর কি চায়? আরাম কোরবান করা এটা সবার ব্যাপারে, সবার কাজ না, সবার ব্যাপারে সম্ভব না। সারাদিন খাইটা আইসা রাত্রে উঠা তাহাজ্জুদ পড়বে, সম্ভব না। বিছনার কাছে গেলে শরীরের জন্য পারা যায় না, আর সারাদিন পেটের জন্য পারা যায় না। ওদের জন্য আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে। বিদায় যেটা আমার কথা শুরু ছিল, একটা সমস্যাই আমাদের সামনে, বাকি যত সমস্যা মনে করি এটা একটাও সমস্যা না, বরং প্রত্যেক সমস্যার বিনিময়ে, প্রত্যেক সমস্যার জন্য কালকে ইনশাআল্লাহ আমাদেরকে বিনিময় দিবে, সওয়াব দিবে, গাঠি দিবে, গাঠি। যদি নাই দিতেন তাহলে হাদিসে কেন আসতো যে কাটার খোঁচা লাগলো তোমাদেরকে সওয়াব দেওয়া হয়, হাত্তা শাওকাতুল্লাতী ইউশাকু ফি, শরীরে কাটা বিঁধলেও সওয়াব দেওয়া হয়, খোঁচা লাগলেও সওয়াব দেওয়া হয়। হ্যাঁ, অসুস্থতায় বললেও সওয়াব দেওয়া হয়। হাদিসে আছে, অসুস্থ হয়ে যখন বলে না, করতে থাকে, আল্লাহ বলে তুমি করতে থাকো বা ঠিক না? হ্যাঁ, আমরা সুবহানাল্লাহ পড়ার সওয়াব দিতে থাকি। আনিনুল মারিজি তাসবিহুন, অসুস্থ ব্যক্তির করার বিনিময়ে সুবহানাল্লাহ পড়ার সওয়াব পাওয়া যায়। সিয়াহাতুহু তাহলিলুন, যদি আরো রোগ বেড়া যায় আর চিৎকার বাহির হয়ে যায় তা আল্লাহ বলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর পড়ার সওয়াব দিতে থাকি। বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া কয়টা সওয়াব আর পামু? ঠিক না? মনে প্রশ্ন হইতে পারে, ঠিক না? লা ইলাহা এখানে লেখা আছে না? না নাই? এতটুক দিয়ে আর কতটুক সওয়াব হবে, ঠিক না? চলেন একটা হাদিস শোনায় দিই।
দেখি আপনাদের বুঝে আসে কিনা। এক ব্যক্তি কিয়ামতের দিন আসবে, 99 সিজিল্লা, হাদিসের শব্দ, 99 সেক্টর খালি গুনার 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 গুনাহ। এক কোনায় দাঁড়ায় থাকবে, গুনার পাহাড় দেখার কদম উঠবে না। আল্লাহ ডেকা জিজ্ঞেস করবে, কিরে এই অবস্থা কেন? যেদিকে তাকাই এদিকে তো গুনাই দেখি, কোনো নেকি তো নাই। আল্লাহ হাসবে আর বলবে, ইন্দি লাকা হাসানা, আমার কাছে তোর একটা নেকি আছে। কি করব? মাইপা দেখ। তো ওই ব্যক্তি বলবে, 99 দপ্তরের সামনে একটা নেকি, আবার বলতেছেন মাইপা দেখতে। তো বলবে, আপনি আমার সাথে মজাক করেন না তো? আতাস্তাহজিউবি, মজাক বুঝেন, ঠাট্টা করেন না তো? আল্লাহ একটু ধমক দিয়া বলবে, মাফ। তো ওইটা যখন সামনের পাল্লায় দিবে, নেকির পাল্লায়, তো 99 সেক্টর হাওয়ায় উড়া যাবে। পুরো চক্ষু খুলে যাবে যে এতটুকু একটা কাগজের টুকরা, এটার ভিতরে আছে কি? তো আশ্চর্য হয়ে খুলবে, খুলা দেখবে, ফাইদা ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুক লেখা, এতটুক। তো যখন অসুস্থ হয়ে চিৎকার দেয়, তো লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব মিলে। তাকাল্লুবুহু আন দামবিন ইলা দামবিন কাআন্নাহু ইয়াকতুলুল আদু, যখন এপাশ ওপাশ করতে থাকে, তো যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে লড়ার সওয়াব পাওয়া যায়। বাকিটা আর বললাম না, হাদিস লম্বা। শুধু একটা সমস্যা আমাদের সামনে, আখিরাত। সমাধান অনেক সহজ, সমাধান করার জন্যই আল্লাহ পাঠাইছেন, সবার জন্য সমাধান করার জন্যই আল্লাহ পাঠাইছেন, সবার জন্য, সমস্ত পজিশনের মানুষের জন্য। যত মানুষ দুনিয়াতে আছে, পজিশন অনুযায়ী, যুবক যৌবন, যুবককে যৌবন হিসাবে, যুবক হিসাবে, নারীকে নারী হিসাবে, গরিব গরিব হিসাবে এক মডেল পাঠায় দিছেন, এক আদর্শ পাঠায় দিছেন, এক স্যাম্পল পাঠায় দিছেন। হায় হায়, আর কেমনে বলবো, আর শব্দ তো আমার কাছে নাই। এক আদর্শ হিসাবে পাঠায় দিছেন, মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ পাঠায় দিয়েছেন। সৃষ্টির সর্দারকে পাঠায় দিয়েছেন। সৃষ্টির সর্দারকে পাঠায় দিয়েছেন। আবার কেউ অন্যরকম ব্যঙ্গ করে কিনা জানি না, বুঝানোর জন্য বলতেছি। অনেক সময় বাইর নাম বললেই সব দিয়া যায়, ঠিক না? কি কয়, বাই পাঠাইছে, কি মনে হয় বোঝেন নাই? কে পাঠাইছে? বাইর নাম শুনলেই ঠান্ডা, ঠিক না? কে পাঠাইছে? মনে হয় বাই বোঝেন নাই, ঠিক না? হুজুররা তো বোঝেই নাই, ঠিক না? বাইর নাম শুনলেই যদি আপনি এরকম কাঁপেন, তো সৃষ্টির সর্দারকে আপনার আমার জন্য পাঠায় দিয়েছে। আবার সবার জন্য মডেল বানায় পাঠায় দিয়েছেন, আদর্শ বানায় পাঠায় দিয়েছেন, নমুনা বানায় পাঠায় দিয়েছেন, স্যাম্পল বানায় পাঠায় দিয়েছেন। সবার জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, যুবকের জন্য। আফসোস আমরা বুঝলাম না। হায় যদি বুঝতাম, তো
তাহলে আমাদের আখেরাতের সমস্যার সমাধান হয়ে যেত, সমস্যা থাকতো না। সবার আখেরাতের সমস্যার সমাধান হয়ে যেত। দুনিয়ার সমস্যা সমাধান হোক আর নাই হোক, কিন্তু দুনিয়ারটা তো কালকেও আল্লাহ পুরা করে দিবে। এই জন্য যতই মন চাহি চলি না কেন, এইখানে সীমাবদ্ধতা আছে। যা মন চায় তা মিলে না। কোটিপতিরও মিলে না, হাজারপতির তো মিলে না, মিলেই না, কোটিপতিরও মিলে না। শত কোটি না লাখ কোটি টাকার মালিক হইল, যা মন চায় তা এখানে সম্ভব সম্ভব নাকি? কি সম্ভব? সভাপতি সাহেব কি কয়? সম্ভব না। একটা যদি উদাহরণ দেই আবার চেতা যায় কিনা, আবার আওয়াজ বাড়ি পর্যন্ত যায় কিনা, কি কি কোন? আবার আপনারা হাইসও দেন কিনা, ঠিক না? সবারই তো মনে চায় একটার উপরে দুটা হোক, দুটা হইলে তিনটা হোক, কমসে কম চারটা তো আল্লাহ অনুমতি দিছে, ঠিক না? কি কি চারটা তো আল্লাহ কি, কিন্তু খবর আছে বাড়িতে গেলে, ঠিক না? কি সত্য তো? জান্নাত তো ওই জায়গা, মন যা চাবে তাই মিলবে। যুবক, ভালো মতে বোঝো, তোমাদের মন তো যৌবন, যুবক মন তোমাদের কাছে। আমাদেরটা তো বুড়ো হয়ে গেছে, তোমাদের কাছে তো যুবক মন, অনেক কিছু মনে চায়। কিন্তু হয় নুন আনলে পান্তা থাকে না, পান্তা আনলে নুন থাকে না। মাথা ডাকলে পাও খুলা যায়, পাও ডাকলে মাথা খুলা যায়। এই জন্যই তো কেউ লেখছে, ভালোবাসা যখন দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, তো ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। কিন্তু জান্নাত ওই জায়গা, মন চাবে তা মিলবে, ওইখানে সব আশা পুরা হবে, গ্যারান্টি যুক্ত। শুধু কোরআনে বলেন নাই, বন্ধুকে নিয়ে দেখায়া পর্যন্ত দিছেন যে বন্ধু আসেন। আমি তো বললাম আপনার উপর, আপনার উম্মত বলা নাও মানতে পারে, কেননা টেকনোলজির যুগের উম্মত হবে, ঠিক না? টেকনোলজি যুগের বিজ্ঞান সম্মত উম্মত হবে, ঠিক না? মুঠোফোন বাহী উম্মত হবে, ঠিক না? ইন্টারনেট যুক্ত উম্মত হবে আপনার। সব আমি খুলে দিব আপনার উম্মতের উপরে। শোনা কথা নাও মানতে পারে, আপনি আইসেই দেখা যান, জান্নাত দেখায় দিছে। এই জন্যই তো চোখের পানি বেশি ছিল, যে হয় আমার উম্মত যদি জান্নাত হারায়া দিল। যেখানে মন চাহি হবে, চাবে তা মিলবে। আর চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। এখানে আসে যুবক, বললে আবার গাড়ি আটকায় দেয় কিনা, আবার 999 ফোন করতে হয় কিনা। কি বলে দিমু? এনে আসে চেহারায় বলে, বারবার তাকানের কারণে জুতা বহুতবার দেখছে এই পর্যন্ত, মনে হয় বোঝেন না। বারবার তাকাইছে তো জুতা খুইলা দেখায় দিছে, আরেকবার তাকাইলে জুতা চোখে লাগছে, কিন্তু জুতাও দেখছে, কিন্তু কাজ হয় নাই। আল্লাহ বলে জান্নাতে যেটা চোখে লাগবে ওইটাই তো। কসম খোদার, তোমার যেটা চোখে লাগবে, তালুদ্দু আ'য়ুনুকুম, কোরআন বলে যেটা চোখে লাগবে ওটা তোমার। বলবেন এরকম কি থাকবে নাকি দুনিয়ায় জান্নাতে? হ্যাঁ, এটাও বলে দিছে। ছড়ায়া রাখছি আমরা, ছড়ায়া বানায়া ছড়ায়া রাখছি। দিনের ভিতরে 100 বার তোর চোখে পড়বে, 100 বার। কয়বার? যেটা চোখে পড়বে ওইটাই তোমার।
ওয়ালাদাইনা মাজিদ, তুমি জানোই না আমরা কি বানায় রাখছি। আর তৃতীয়, কিছু এরকম বানায় রাখছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। কিছু এরকম বানায় রাখছেন যে আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে অবাক করে দিবে, তাক লাগায় দিবে, অবাক করে দিবে। এটা কি করে সম্ভব? লুকায় রাখছেন, মাঝে মাঝে বাড়ি করে দিবেন, মাঝে মাঝে পাঠায় দিবেন, গিফট দিবেন। ও যুবক, সময় তো নাই, তোমরা তো আইনা চিনোই না, তোমরা তো লোবা চিনোই না। জান্নাতের হুরদের নাম লোবা, জান্নাতের হুরদের নাম আইনা। হুরুল ইন ভিন্ন জিনিস, আইনা ভিন্ন জিনিস, লোবা ভিন্ন জিনিস। হায় হায়, সত্য এটা। শুধু সমাধান করে যেতে হবে। সমাধানের জন্যই মোহাম্মদুর এই মজমার জন্য আমি বলতে চাই, সংখ্যায় যখন বেশি এরাই তো বেশি কিছু দেন না সমাধানের জন্য। বললাম না, বেশি কিছু না। ইমাম তো মাতৃকুলেই দিয়া দিছেন, আসতে দেরি, আজান একামত কানে ধ্বনি দিতে দেরি হয় নাই, আর মাত্র দুটা কাজ করতে হবে। হাদিসে আছে, আমিনু আলা রাব্বিকুম, ইমান যে তোমাকে মাতৃকুলে দিলাম এটাকে ধরে রাখো বুকে। ধরে রাখতে হবে কি? বুকে এটাকে ধরে রাখো। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু ওয়াদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢোকো। আখিরাতের মাসলা সমাধান। কিন্তু আফসোস তো এইখানেই, যাদের সবচেয়ে বেশি পড়া দরকার ছিল। রাগ হয়ে যাবেন আপনারা বললে, এই এলাকায় বাড়িওয়ালাই হোক আর যাই হোক, ভাড়াটি হোক, বলেন গুলশানের তুলনায় কি পাইছেন? কি পাইছেন? কিছু পাইছেন? রাস্তা ঘাট, বাড়ি ঘর, নাগরিক সুখ সুবিধা কি পাইছেন? তাহলে তো দুনিয়াও পাইলেন না। পাইলেন একটা বাড়ি, মানলাম, কিন্তু গুলশানের তুলনায় তো কিচ্ছু পান নাই, ধানমন্ডির তুলনায় তো কিচ্ছু পান নাই, বাড়িদারার তুলনায় তো কিচ্ছু পান নাই, বনানীর তুলনায় তো কিচ্ছু পান নাই, মিন্টু রোডের তুলনায় তো কিচ্ছু পান নাই, মন্ত্রীপাড়ার তুলনায় তো কিচ্ছু পান নাই। পাইলাম কি দুনিয়া? যেটা সহজ ছিল ওটাও হারায় দিলাম। এই জন্য পায়ে হাত দিয়া বলি, কথা লম্বা করতে চাইতেছি না, আসেন আখিরাতকে ঠিক করি। সহজ। এই জন্যই বলছিলাম, যাদের সবচেয়ে বেশি পড়া দরকার ছিল, যারা দুনিয়ার কোনো চাকচিক্য দেখে নাই, যারা দুনিয়ার কোনো নাজ নেয়ামত দেখে নাই, যারা দুনিয়ার কোনো উন্নত এরিয়া দেখে নাই, উন্নত সোসাইটি দেখে নাই, উন্নত কিছুই দেখে নাই, কোন মতে জীবনটা টাইনা হেসরায় চলতেছে। বেশি কিছু তো ছিল না, 5 ওয়াক্ত নামাজই ছিল, রোজা তো বছরে একবার আসে। আমার মনে হয় এই মানুষগুলাকে ডাকার জন্যই মনে হয় আল্লাহ দায়িত্ব নিছিলেন। নাইলে এক হাদিসে ইঙ্গিত আছে, লাউলাল কুরাবা লাহালাকাল আগনিয়া আনতুম তুরজাকুনা বিকুরাবাইকুম। আল্লাহ বলে, মধ্যবিত্ত আর গরিবদেরকে দেখা আমি ধনীদেরকে ফ্যাক্টরির মালিক বানাইছি, নাইলে জীবনে বানাইতাম না। আমি ধনীদেরকে পালতামই না। আমি হাদিস দিতেছি, হাদিস। শুধু গরিবদের দিকে তাকায় আমি ওদেরকে পালতেছি, ওদেরকে দিতেছি। কেননা ওরা পারবে, একজনে 1000-এর কর্মস্থান করতে পারবে। আপনি বললেই হবে না যে আপনি ফ্যাক্টরির মালিক হইলে আপনিও চালায় আনিতেন। আল্লাহ জানে কে কি পারবে।
আল্লাহ জানে। কে কি এটা বানাইছে? কে? হ্যাঁ, এটার ভিতরে কি যা রাখছে, কে রাখছে? এটা সম্বন্ধে আল্লাহ জানে না? সত্য এটাই মেরে দোস্ত, এই ইঙ্গিতই দেয়। ওই গরিবদের কি সমস্যা সমাধানের জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে, যে ওরা তো দুনিয়ার কিছু পাইলো, মনকে সান্ত্বনা দিতে পারবি, তোরা কি সান্ত্বনা দিতে পারবে? তোরা তো কিছুই পাস না, তোরা কি দিয়ে সান্ত্বনা দিবি? আয় তোরা জান্নাত নিয়ে আনে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। এই জন্যই বলছেন তোদের জান্নাত নেওয়ার চাবি তোদেরকে দেয়া দিলাম, ল চাবি, চাবি ল। আর আমার কথা সত্য, কেননা গরিবরা আল্লাহ রসুলের কাছে যে অভিযোগ করছে, ইয়া রসুল আল্লাহ, ওলামারা একমত হবে, ইয়া রসুল আল্লাহ, ধনীরা তো আগে বেড়ে গেল, ধন দিয়া জান্নাত কিনা নিল, আমরা কি করব? আমরা তো পিছিয়ে রয়ে গেলাম। তা আল্লাহ রসুল গরিবদেরকে দোয়া শিখাইয়া দিছে। কি কি এটা কি আর থাকে? ধনীরও জেনে ফেলছে, এখন ধনীরও পড়া শুরু করছে। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দিলেন আমাগরে, আমরা তো পড়ি, আমাদের সাথে সাথে তো ওরাও পড়তেছে, তাহলে ওরা তো আগে এমনি আগে আছে, আরো পড়ে আগে চলে যাবে, ঠিক না? আল্লাহ রসুল বলে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আমি কি করবো? এটা তো আল্লাহর ফজল, আল্লাহর দান, যে ব্যবহার করবে সে আগে যাবে। এই জন্যই আমাদেরকে 5 বার ডাকে। কিন্তু সবচেয়ে বেশি দুঃখের বিষয় যেটা দেখি, যে আমাদের এই মধ্যবিত্ত এবং শ্রম পেশার মানুষগুলা নামাজের থেকে বহুত দূরে। 5 বেলা আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আবার সুযোগও দিয়া দিছে, যেইখানে আসো ওইখানেই দাঁড়ায় যাও। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, হাদিসে আছে, পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ আসছে, ওইখানেই দাঁড়ায় গেছে। হুজুরকে জিজ্ঞাসা করেন, এর সওয়াব কি? আল্লাহ ফেরেশতাকে ডাইকা দেখাবে, দেখ পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেছে। কেন? আপনার ভয়ে নিচে যাইতে যাইতে যদি জান চলে যায়, এই জন্য এইখানে থাইকেই দাঁড়ায় গেছে। আল্লাহ বলে, সাক্ষী থাকো, মাফ করে দিলাম। ক্ষেতের আইল বা লাইলে যে নামাজে দাঁড়ায়, জিজ্ঞাসা করেন আর কি সওয়াব? নদী পথে চলমান অবস্থায় আজানের আওয়াজ চলে আসছে, জাহাজেই দাঁড়ায় গেছে, জিজ্ঞাসা করেন আর কি সওয়াব? জাহাজে প্লেনে চলমান অবস্থায় নামাজের ওয়াক্ত চলে আসছে, জিজ্ঞাসা করেন ওইখানে সেজদার দাম কত? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আপনারা ভিন্ন ভিন্ন বলবে যে সেজদার বড় দাম। যদি জাগারটা দাগাই দাঁড়ায় যেত, বাজারওয়ালা বাজারে, হাটওয়ালা হাটে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, ঘরওয়ালা ঘরে, বাড়িওয়ালা যদি বাড়িতে দাঁড়ায় যেত। আফসোস। এই জন্য আসেন, আর লম্বা করতে চাইতেছিলাম, আসেন আখেরাতের সমস্যাকে সমস্যা মনে করি। দিলের ভিতরে গাঁথি, যেটা দিলে গাঁথে, যেটাকে মানুষ সমস্যা মনে করে, ওটা সমাধানের পিছেই মানুষ ছুটতে থাকে, দৌড়াইতে থাকে। সত্য তো না? সত্য না? সত্য তো। বিদায় আখেরাতের সমস্যাকে দিলে আগে জাগা দেয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা আখেরাত, মউত, কবর, হাসর, মিজান, পুলসিরাত, হিসাব কিতাব, এই সব মিলায়া হলো আখেরাত। সবগুলো এক শব্দে বললাম আখেরাত।
এটাই আমাদের সমস্যা। আসেন আজকে তওবা করবেন, হ্যাঁ, দুটা কাম করতে পারবেন, তিনটা কাম মনের থেকে আজকে তওবা করা পারবেন। কে কে পারবেন? হ্যাঁ, মনের থেকে বিলকুল। তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, মনের থেকে বলেন। নামাজ রব্বে কাবার কসম, মসজিদে বসে বলতেছি, যদি মনের থেকে কইরা থাকেন তো আপনি নিষ্পাপ এই মুহূর্তে। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, কোনো গুনাহ আপনার নাই। কালকের থেকে হিম্মত করেন যে কালকের থেকে নামাজ ছাড়বো না, নামাজ আর কোনোদিন। একটা কথা বুঝানোর জন্য বলতেছি, এই উম্মতের জন্য আল্লাহ সহজ করছেন, নাহলে হুজুররা প্রমাণ দিতে পারবে না কোন উম্মতের জন্য নামাজ ছিল এটা প্রমাণ দিতে পারবে। কেন ফজরের নামাজ প্রথম কে পড়ছে জানেন? ফজরের নামাজ প্রথম পড়ছে আদম আলাইহিস সালাম। কে কে প্রথম উনি পড়ছেন। কেন উনি রাত্রে দুনিয়াতে নামছে, নাই দেখে অন্ধকার আর অন্ধকার, দুনিয়ার অন্ধকার ওনার দিল ছায়া গেছে। যখন সুবে সাদেক হয়েছে, আলো বাহির হইতে শুরু করছে, উনি ভাবছে এরকম অন্ধকারের ভিতরে বুঝি থাকতে হবে জীবনভর। যখন সুবে সাদেক দেখছেন আলো হইতে শুরু করছে, তো খুশিতে 2 রাকাত নামাজ পড়ছেন, ওইটাই ফজর। ওটাকে আল্লাহ 2 জিনিস বানায়া দিছেন, একটা হলো ফজরের নামাজ জান্নাতের টিকিট। কি জান্নাতের টিকিট? ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আর দ্বিতীয় যে ফজরের নামাজ পড়বে সে আদম আলাইহিস সালামের সওয়াব পাবে। জোহরের নামাজ প্রথম পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের নামাজ প্রথম পড়ছে ইউনূস আলাইহিস সালাম, মাগরিবের নামাজ প্রথম পড়ছে দাউদ আলাইহিস সালাম, এশারের নামাজ আমাদেরকে আল্লাহ গিফট দিয়েছেন। গিফট টানা 4 বেলা তো কথা হইল, 4 বেলা না, ফজর জোহর আসর মাগরিব। এখন তো তুই ঘুমায় যাবি, কথা তো আর হবে না। বিদায় গিফট দিলাম, চল 2 জনে কথা কয়ে ঘুমায় যাই। যদি রাত্রে উঠেও যাস, উঠা যাওয়া বুঝেন কি কি মারা যাওয়া, যদি রাত্রে মারাও যাস তো আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে। কি বইলা কি বইলা? একটা উদাহরণ দিলে বুঝবেন। মেহমান যদি অবেলা চলে আসে, মনে করেন জামাই অবেলা চলে আসলো, তো সবাই মন খারাপ করে, আরে অবেলা এলো কি জন্য। কিন্তু যদি সে মোবাইলের যুগ, শ্বশুর শাশুড়িরে ফোন করে আসছে, তো শ্বশুর শাশুড়ি আইসা বলে তোরা অবেলা অবেলা বলস কেন, সকাল থেকে তো আমাকে ফোন দিয়েই আসছে। কি দিয়া? সব সমস্যার সমাধান না? সমাধান না? হ্যাঁ, এশারের নামাজ আল্লাহ আমাদেরকে গিফট দিছেন যে মাগরিব পড়ছ, ঘুমায় তো যাবি, আর সকাল পর্যন্ত তো কথা হবে না, চল শেষমেশ কথা বলেই ঘুমা। রাত্রে যদি মৌত হয়ে যায় তো আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলে আসছে। আর যদি সকালে উঠায় দেই তো সারা রাত্রের ইবাদত তোর আমল নামায় লেখায় দিই। ফজর নামাজে যদি চলে আসলি, উঠলি আর চলে আসলি, সারা রাত্রের ইবাদত লেখায় দিবে। এটা এক রিওয়ায়াত। আরেক রিওয়ায়াতে আছে মুসা আলাইহিস সালাম এশারের নামাজ পড়ছেন।
আল্লাহ 5 নবীর 5 নামাজ আমাদেরকে দিয়েছেন, কিন্তু 5 পড়লে কি হবে? সওয়াব দিবে কত? হ্যাঁ, কত? আরে বলেন না। এটা একা পড়লে, জামাতে পড়লে প্রত্যেক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব দিবে, অথবা 250 ওয়াক্তের সওয়াব দিবে। এক riwayate আছে 25 গুণ, এক riwayate আছে 27 গুণ। তো যেটা বুঝাইতেছিলাম, এই উম্মতের জন্য সব উম্মতের নামাজ ছিল, কিন্তু ইমাম ছিল না। নিজেরটা নিজে পড়তে হইতো, সহি পড়তে হইতো। কিন্তু বন্ধুর উম্মতকে আল্লাহ অপশন দিছেন, অপশন, সুযোগ দিছেন। কয় কিচ্ছু পারি না, কয় কিচ্ছু পারতে হবে না, ইমাম আমরা নির্ধারণ করে দিলাম, ইমামের পড়াই তোমার পড়া হয়ে যাবে। তুমি শুধু ইমাম যেরকম করে এরকম করবা। খাড়াইছে খাড়াইবা, রুকুতে গেছে রুকুতে যাইবা, সেজদায় গেছে সেজদায় যাইবা, বসছে বসবা, সালাম ফিরাইছে সালাম ফিরাইয়া যাবে। ইফআলু কামা ফাআলাল ইমাম। আর সুযোগ কেমনে চান? এই উম্মতের জন্য এটা সুযোগ, অপশন দিছেন, সুযোগ দিছেন। এই জন্য পায়ে ধরে বলি, যেখানে আসি ওইখানে নামাজ পড়ি। কিচ্ছু জানি না, ইমামের পিছে পড়ি। পারবেন? পাক্কা? আখেরাত বানায় যাব তো? জান্নাত চান? হ্যাঁ, লম্বা হয়ে যাবে। আল্লাহ জান্নাত দিতে চায়, আল্লাহ আমাদেরকেই জান্নাত দিতে চায়।